নমস্কার বন্ধুরা, এক্সাম ল্যাবে ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এনবিএস এর থেকে নতুন যে 500টি ভ্যাকেন্সি বেরিয়েছে তার জন্য নবনালন্দা বিদ্যালয়ের জন্য। যেখানে দেখতে পাচ্ছ নবনালন্দা বিশ্ববিদ্যালয়, যেখানে তোমরা দেখতে পাচ্ছ ভোপালের জন্য তোমাদের কিন্তু এখানে যেটা রয়েছে যে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি নেওয়া হবে। এখানে তোমাদের যেটা রয়েছে টিচিং স্টাফদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে, যেখানে তোমাদের কিন্তু বিএড এবং তোমাদের পিজি তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা রয়েছে। তো এখানে হায়ার র্যাঙ্কের এডুকেশন কোয়ালিফিকেশন রাখা রয়েছে। তোমরা এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু চেক করে নিতে পারবে এবং এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে, যেখানে আলাদা আলাদা তোমাদের এখানে কিন্তু যেটা রয়েছে যে আলাদা আলাদা স্টেটের জন্য তোমাদের ভ্যাকেন্সি রাখা রয়েছে, এমপি, ওড়িশা এবং তোমাদের ছত্তিশগড়ের জন্য রাখা রয়েছে। যেখানে তোমাদের পিজিটি হিন্দি, পিজিটি ইংলিশ, ম্যাথামেটিক্স, কম্পিউটার এবং জিওগ্রাফি এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইকোনমিক্স, কমার্স, জিওগ্রাফি এইসবের জন্য কিন্তু তোমাদের যেটা রয়েছে যে তোমাদের কিন্তু একটা কোয়ালিফিকেশান রাখা রয়েছে এবং এইসব ক্ষেত্রে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ জওয়াহর নবোদয় বিদ্যালয়ের জন্য কিন্তু তোমাদের রিক্রুটমেন্টে নেওয়া হবে, যেখানে 26/4/2024 তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ নবনালন্দা বিদ্যা সমিতি থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি বের করা হয়েছে, যেখানে আলাদা আলাদা তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মধ্যপ্রদেশ স্টেটের জন্য জেএনভির দেখতে পাচ্ছ, যেখানে পিজিটি হিন্দি এবং ইংলিশ, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং সায়েন্স ইত্যাদি যে সাবজেক্ট রয়েছে, আর্ট অ্যান্ড ভোকেশনাল, এসব ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং আলাদা মধ্যপ্রদেশ জেএনভির জন্য এখানে পিজিটি হিস্ট্রি, জিওগ্রাফি এবং কমার্স কম্পিউটারে তোমরা কিন্তু মেল অ্যান্ড ফিমেল সবাই আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আলাদা আলাদা তোমাদের এখানে কিন্তু ওড়িশা, রায়পুর মানে ছত্তিশগড়, কটক এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ শ্যামপুর এইসব ডিস্ট্রিক্ট কিন্তু রাখা রয়েছে, যেখানে তোমরা কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। যেখানে তোমাদের ইন্টারভিউ ফর দ্য তোমাদের কিন্তু একটা ইন্টারভিউ নেওয়া হবে এবং তোমাদের এখানে পিইটি মেল এবং ফিমেল তোমাদের কিন্তু নেওয়া হবে, পিজিটিও তোমাদের কিন্তু নেওয়া হবে, যেখানে তোমাদের আলাদা আলাদা তোমাদের ভোকেশনাল আর্ট এইসব ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের বেসিক ডিটেলস। এবং এখানে তোমরা যারা পোস্ট গ্রাজুয়েশন সাথে বিএড করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের কোয়ালিফিকেশন বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ 2 ইয়ার্স তোমাদের দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েট কোর্স থাকতে হবে এবং সাথে 50% নাম্বার থাকতে হবে। ঠিক আছে, তো রিজনাল যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত কলেজ থেকে, এনসিটি থেকে, তো তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। যেখানে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে 50% নাম্বার নিয়ে, তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে, কিছুটা, এবং তোমাদের এখানে এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং থাকতে হবে কিছুটা, এবং তোমাদের নলেজ অফ কম্পিউটার থাকতে হবে, এবং তোমাদের রিজনাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে হিন্দি অথবা ইংলিশ, সেখানে কিন্তু তোমাদের ল্যাঙ্গুয়েজের যে তোমাদের যেটা জানতে হবে। ঠিক আছে, লিখতে পড়তে জানতে হবে, তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের পিজিটি ইংলিশ, ফিজিক্স, ম্যাথ এবং হিন্দি, ইংলিশ এসবের ইকোনমিক্স, বায়োলজি এর জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ বিএড ডিগ্রি তোমাদের লাগবে এখানে তোমাদের এইসব ক্ষেত্রের জন্য। তো দেখতে পাচ্ছ প্রফিসিয়েন্সি ইন হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু জানতে হবে, হিন্দি অথবা ইংলিশ মিডিয়ামে। তবে তোমরা যদি পিজিডি কম্পিউটার সায়েন্সের জন্য অ্যাপ্লাই করতে যাও তো অবশ্যই এমএসসি অথবা এমই তোমাদের কমপ্লিট করতে হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ এমসিএ কম্পিউটার তোমাদের কমপ্লিট করতে হবে, অথবা তোমাদের এমটেকও তোমাদের যদি কমপ্লিট করা থাকে আর সাথে বিএডের ডিগ্রিও তোমাদের কিন্তু লাগবে, তবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমাদের সেম টিচিং এক্সপিরিয়েন্স, নলেজ থাকতে হবে কাজের, এবং কম্পিউটার নলেজ তো অবশ্যই যেটা রয়েছে যারা পাস করেছে তাদের তো কম্পিউটার নলেজ থাকে, এটা বলার কিছু নেই। তো এখানে তোমাদের কিন্তু রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে তোমাদের, অথবা তোমাদের দেখতে পাচ্ছ টিজিটিএস এর জন্য তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, যেখানে 50% নাম্বার নিয়ে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ অলসো অ্যারেঞ্জ as candidate should have required subject all 3 years ডিগ্রি কোর্স, তোমাদের কিন্তু 3 বছরের কোর্স কিন্তু তোমাদের যে আছে করা আছে সেটা কিন্তু তোমাদের লাগবে। বিএড ডিগ্রি ইজ নট রিকোয়ার্ড ফর দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ underground for the years integrated degree course of the regional office education এনআরসিটি থেকে তোমরা যদি যেটা করা আছে সেখানে তোমাদের এই পোস্টের জন্য কিন্তু তোমাদের কিন্তু লাগবে না। এবং এক্স সার্ভিস যেটা মেন রয়েছে যেখানে এমবিএস তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে টিজিটি সাবজেক্টটি রয়েছে এর জন্য তোমাদের কিন্তু বিএড সাবজেক্টের প্রয়োজন পড়বে না। ঠিক আছে, তো এখানে তোমাদের কিন্তু 50% নাম্বার নিয়ে তোমাদের কিন্তু ইন্টিগ্রেট যেটা রয়েছে যে কম্পিউটার নলেজ এইসব তোমাদের কিন্তু যোগ্যতা রাখা রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে তোমাদের বেসিক ডিটেলস, এবং তোমাদের এখানে পিজিটি হিন্দি, ম্যাথস এসব কিন্তু তোমাদের রাখা রয়েছে। ঠিক আছে, তো এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। যে কপি তোমার অ্যাপ্লাই করতে যাও হিস্টোরিতে, তোমাদের ইকোনমিক্সে, এগুলো তোমরা কিন্তু তোমাদের কিন্তু সোশ্যাল স্টাডিজ যেগুলো রয়েছে তার জন্য কিন্তু সেসব বিষয়ে তোমাদের পারদর্শী হতে হবে, তবে তোমরা কিন্তু এর যেতে অ্যাপ্লাই করতে পারবে। এবং টিজিটি 3 ল্যাঙ্গুয়েজে তোমাদের সেম ডিটেলসগুলো দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে। টিজিটি কম্পিউটার সায়েন্সে তোমাদের ব্যাচেলার ডিগ্রি
কম্পিউটার সায়েন্সে কমপ্লিট করতে হবে, অথবা তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের যে কোনো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেটা রয়েছে যে বিটেক করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে কম্পিউটার নলেজ তো তোমাদের অবশ্যই যেটা রয়েছে, সাথে তোমাদের নলেজ অফ ল্যাঙ্গুয়েজ হিন্দি ইংলিশ অথবা তোমাদের এক্সপিরিয়েন্স ওয়ার্কিং তোমাদের কিন্তু লাগবে, যেখানে তোমাদের স্যালারি 40,000 থেকে শুরু হবে, যেখানে আপ টু তোমাদের কিন্তু অনেক টাকায় তোমাদের চলে যাবে। তো তোমরা এটা ওপরে দেখে নিয়েছো, আমি আর বলছি না। যাই হোক, তো তোমাদের এখানে পিজিটি ফিজিক্যাল এডুকেশনে তোমরা যদি মাস্টার হতে চাও, টিচার হতে চাও, তো ব্যাচেলার ডিগ্রি ফিজিক্যাল এডুকেশন যেখানে তোমাদের লাগবে, যেখানে তোমাদের দেখো এক্সপিরিয়েন্স লাগবে, যেখানে তোমাদের যে রয়েছে ডিপ্লোমা থাকতে হবে ইনস্টিটিউট স্পোর্টসে। আর ব্যাচেলার ডিগ্রি তোমাদের মিউজিকে তোমরা যদি করতে চাও, অবশ্যই এতে তোমাদের ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে 3 বছরের। লাইব্রেরিয়ান তোমরা যদি করতে চাও, ইউনিভার্সিটি ডিগ্রি ইন লাইব্রেরিয়ান সায়েন্স ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন, অথবা গ্র্যাজুয়েশন তোমাদের কিন্তু থাকতে হবে উইথ এ 1 ইয়ার ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স, ঠিক আছে, ওয়ার্কিং নলেজ এক্সপিরিয়েন্স। তো এই হচ্ছে তোমাদের বেসিক। এখানে তোমাদের আরও যে সিটারের তোমাদের রয়েছে ভ্যাকেন্সিগুলো, সেগুলো তোমরা একটু দেখে নেবে। তো এইসব তোমাদের হোটেল ম্যানেজমেন্টও রয়েছে, যেখানে পিজি 5 ইয়ার্স ডিপ্লোমা লাগবে হোটেল ম্যানেজমেন্টে, যেখানে কাজের এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্স ওয়ার্কিং স্কুল রেসিডেন্সিয়াল এবং তোমাদের কম্পিউটার নলেজও কিন্তু এখানে প্রয়োজন। আপার এজ লিমিট রাখা রয়েছে এখানে 65 বছর পর্যন্ত, 50 ইয়ার্স থেকে। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে এক্স সার্ভিসম্যান এনবিএসএফদের জন্য 65 বছর রাখা রয়েছে, আর এখানে 50 বছর পর্যন্ত রাখা রয়েছে অন্যান্য ক্যাটাগরির জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক ডিটেলস, আমি বলে দিলাম। যদি কারো কোনো রকম অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে নিজেদের অনুযায়ী তোমরা কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে বেসিক ডিটেল। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, এবং এই নিয়ে তোমাদের ফর্ম ফিল আপ ভিডিও নিয়ে আসবো, শুরু হলে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে ফর্ম ফিল আপ করতে পারবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। তো বন্ধুরা, যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেয়, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে সবার আগে। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমাদের দিনটি শুভ হোক।